ও বসে আছে, কতক্ষণে খাইয়ে দেবে। হ্যাঁ, চুপ করে বসে আছে। কুটুসের খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, সকালবেলা ওর বাবা ক্লাসে যাবে না, ওকে খাইয়ে দেবে। দেখো কুটুস, তুমি তো খেয়েছো, গোলুকে খেতে দাও। এক সেকেন্ড, আর নিজে খাবি তো? নিজে নিজে খা। ওই খাবে না, ও বাবার মুখের দিকে চেয়ে থাকবে। খেয়ে নাও, নিজে নিজে খেয়ে নাও। খেয়ে নাও, বাবার মুখের দিকে চেয়ে আছে। হ্যাঁ, খাইয়ে দাও। সকালবেলা অভিমান, প্রতিদিন তুমি খাইয়ে দাইয়ে দেওয়ার অভ্যেস করেছো। কুটুসকে কি খাইয়ে দিচ্ছে বাবা? কুটুসকে খাইয়ে দিচ্ছে? খেতে পারো, খেতে পারো, খেতে পারো। অবস্থাটা দেখো। না 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 মামা আমার নয়, মামা আমার নয়, কুলুকে খেতে দাও। চারটে দিয়েছি, ওকে তিনটে দিয়েছি। ও খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, আর উনি দাঁড়িয়ে থাকবে তবু মুখে নেবে না খাবার। ওই সকালবেলা করে প্রতিদিন ওকে খাইয়ে দিতে হবে। সোনা মা, সোনা মা, ওটা সোনা মা। সকালবেলা খেতে ভালো লাগে না? না না, সকালবেলা খেতে ভালো লাগবে কেন? সকালবেলা ওই রাস্তায় ওই গেটের কাছে বসে থাকবে, সবাই যাবে, আলাপ পরিচয় করবে, সবাই মর্নিং ওয়াক করতে যাবে, হাই হ্যালো করবে না সকালবেলা বসে বসে। হ্যাঁ, কি আমার কাছে কি, আমার কাছে কি, আমি আমি কি করেছি? আমার কাছে আবদার, বাবা আবদার করে খাইয়ে দেবে। এই দেখো আমার কাছে এসে তোর কত আবদার। ঠিক আছে ঠিক আছে, এই যে কুটু জলও খেয়ে নিল। দেখ তো, তুই এগুলো বুঝিস না কেন? তুই নিজের সম্বন্ধে সচেতন না কেন? ও এসে আমার কাছে আবদার হয়েছে। কুটুসে সকালবেলা ওষুধ খাওয়া হয়ে গেল, জল খাওয়া হয়ে গেল, টিফিন হয়ে গেল, সব হয়ে গেছে। বাবা এবার টাটা, বাবাকে টাটা করে দাও, বাবা বেরোবে, বাবা দেরি হয়ে গেছে। খুব সুন্দর হচ্ছে। আজকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের বাড়িতে ক্লাস চলছে, আজকে ছেলেই ক্লাস করাচ্ছে। এই যে উনি দেখছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। হ্যাঁ, বসলেন। যাও ঘরে যাও, যাও ঘরে যাও। আচ্ছা, দুজনে মিলে সবসময় খুনসুটি কেন? এসো এসো, বাবা বেরিয়ে যাচ্ছে, যাও তোমরা থাকো। তোমার বাবা আরে ওর কেন তুই, এই দেখো আজকাল বলু না প্রচণ্ড হিংসুটে হয়ে গেছে। কেন দেখুন, আর এ দেখো গোলু কিন্তু খুব হিংসুটে হয়ে গেছে গো, খালি কুটুসে কামড়াবে। তাই ও কুটুসে কামড়াচ্ছে খালি। কেন? ও তুমি চলে যাচ্ছ, সেই রাগ কুটুসের ওপর তুলছে, গেটের কাছে দাঁড়িয়ে আছে।
বাবা টাটা, বাবা টাটা করে দাও। বাবা ক্লাসে যাবে না? বাবার ক্লাসটা কি তুমি করাবে? কুটুস না না, ওদিকে চলে এসো। মামাম চলে এসো। মামাম তুমি তো গুড গার্ল। তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না। যাবো ব্রজের কুলে কুলে, যাবো ব্রজের কুলে কুলে, মাগো পায়রা না ধুলি, যাবো ব্রজের কুলে কুলে, মাগো পায়রা না ধুলি, ওরে পাগল যাবো ব্রজের কুলে কুলে, মাগো পায়রা না ধুলি, বড় খেলোয়াড় হয়েছে। ওরে তুই পারবি না বললাম না? দেড় মাস 2 মাস থেকে ও খেলা করছে, আর তুই বল নিতিস কত মাসে? চলে গেলে যেতে দেব না, না না যেতে দেব না, তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখিব ছেড়ে। আচ্ছা আগে এটা কি খেলা আছে? তুই ওকে একটুখানি বলটা টাচ করতে দিচ্ছিস না? ওকে দে। পয়লা বৈশাখের সকাল, গোলু আবার কুটুসকে ডাকে, বলে তুই দাঁড়িয়ে আছিস কেন, তুইও খেল। একটু জল নিয়ে আসতে হয় বাবু, সাথে জল নিয়ে আসতে হয়, হাঁপিয়ে যায় ওরা। গরম গরম, এখানে গরম বলে খেলেছ। স্নান করে নাও, পয়লা বৈশাখের দিন সব স্নান করছে। ও বাবা ও মা, আমাকে সবাই স্নান করাচ্ছে ধরে বেঁধে। এরপর বাবা স্নান করবে নিম হলুদ মেখে, তোমরা সব স্নান করে নাও। এই কুটুস কি এরকম করেছিল? আমি কুটুসের ছবি তুলতে পারলাম না, আমি তখন ও বাড়ি গেছিলাম। ওকে যে স্নান করাবে ও তাকেই স্নান করিয়ে দেবে। আমি কল থেকে ঠান্ডা জল এনে দিলাম, স্নান করে নাও। এই তো কি সুন্দর, কি শান্তি এবার স্নান করলে। এই একজন কিছু স্নান হয়ে গেছে, সে দেখছে, আর তোকে আরেকবার পরিয়ে দেবে কিন্তু, তুই যাস না, তুই যাস না। এই তো স্নান হয়ে গেছে বাবা। কি সুন্দর শ্যাম্পু মেখে স্নান হয়ে গেল। এই তো তাহলে এত ভাই না, এত লাফালাফি কিসের?
এবার যে কত আরাম লাগবে, ঘুম হবে, কি সুন্দর ঘুমাবে এবারে। আর ধুলোবালিতে যাবে না, ভেজা গায়ে সব কটা ঘরে থাকবে। মুখি ঝুঁকি মারা হচ্ছে। কুটুসকে স্নান করে দাও, আবার দাও, আবার দাও, আবার দাও। আয় আয়, দেখছে বসে বসে। ওই দেখ কুটুস দেখছে, বলে এ মা, বুড়ো ছেলে স্নান করার সময় লাফালাফি করে। এবার চুপ করেছে। হ্যাঁ, কি হয়েছে? ভালো হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে? আরাম হচ্ছে। ভালো হয়েছে? হ্যাঁ, এবার দেখো, এবার চুপচাপ, এবার চুপচাপ। ওর কোনো ভয় আছে? যখন পুরুষকে স্নান করে না, গরু খাটের তলায় ঢুকেছিল। এইবার না, বুঝে না। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? স্নান করে কি হচ্ছে দেখো। তুমি যে আবার বসো, তারপর তোমাকে দেখো না কি করে, যত জলটা তোমার গায়ে। আয় বিস্কুট খাবি, আয়। রোদে যাবে না, রোদে গেলেই ঠান্ডা গরম লাগবে। কিন্তু মাম তো গায়ে জলটা মুছে নি। দেখ না বুড়ো খোকা কি করছে, ওই দেখ না কি করছে, কি করছে দেখিস, ঘামুচ্ছে দেখ, ঘামুচ্ছে দেখ, কেমন ঘামুচ্ছে, ঘামুচ্ছে দেখিস। তুমি মা যাবে না, তুমি মা যাবে না। হ্যাঁ, মার গায়ে মোছো, মার গায়ে মোছো। ঘামুচ্ছে, ঘামুচ্ছে, ঘামুচ্ছে তো, ঘামুচ্ছে। ওকে বকাবকি করছে, ওই রকম করছে দেখে, দেখেছো ওকে বকছে। কুটুস পুরো আমাদের দলে। ঘামুচ্ছে, ঘামুচ্ছে গো মা, ঘামুচ্ছে। আমার কাছে, আমার কাছে কেন? ওখানে যাও। বাবা ভাবছি কি করছে, দেখেছিস তো? দেখ কুটুস আমাদের কত ভালোবাসে। মামা তুই মামা, ও গামুচুকে দুধ ছেলে যা পারো তুমি এটা দিয়ে বসো, তুমি এটা দিয়ে বসো। তুই আমার কাছে দেখো, 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 দেখো তো, দেখো তো, দেখো তো। হ্যাঁ, তুমি এটা দিয়ে বসো। হ্যাঁ হ্যাঁ, এই তো এটা বসো, এটা বসো। হ্যাঁ, মার পাপড় বসো, এনে তোমাকে আমি মুছে দেবো, তুমিও বলতে পারো। ও মুছে দেবো, ও বাবা গাম বোঝা শিখে গেছে, ও বাবা। হ্যাঁ রে, তোর গাটাকে মোছানোটা এরকমভাবে মুছতে কে শিখিয়ে দিয়েছে রে? তো বাবা না তো মা? গোলু কে শিখিয়েছে? মানে হুজ্জুতি করে সবসময়। এরা গা মুছে নাও, তোর সব গা মুছে নাও। বাবু বসিয়ে দিয়েছো ওদের জন্য? তোমার লুঙ্গিটা তো পুরো ভিজিয়ে দিবি। হ্যাঁ, তুমি স্নান করিয়ে দিয়েছো, তাই তোমার লুঙ্গিটা ভিজিয়ে দেবে না? আমার চিনি বেশি দেবে না। আরও করো, আরও খেলো। বাবা স্নান করিয়ে দিয়েছে, বাবা লুঙ্গি টুঙ্গি সব ভিজিয়ে দিয়েছে। বাবার সঙ্গে বসে বসে খেলা হচ্ছে। বাবা গোলু একদম নাম্বার 1 ফুটবলার, যা ফুটবল ও খেলতে পারে। সবাই বলে গোলু রোগা, কিন্তু গোলু একদম নাম্বার 1 ফুটবলার। গোগল কোনো ঝুলন্ত জিনিস। দেখতে দেখতে ছোট্ট গোলু এখন বড় হয়ে গেল। এই
চলো আমরা টাটা চলে যাই, চলো তো। গোলু থাক, চলো ড্রেস করো, আচ্ছা গোলু থাক। হ্যাঁ চলো রেডি হও। শুনছে, হ্যাঁ আমি চলে যাবো। না 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 আর কি আনন্দ আজকের বাড়িতে, পুরো পয়লা বৈশাখটা ওরাই উপভোগ করলো। তুই থেকে থেকে তোমার গোলু কিন্তু আজকাল হিংসুটে হয়ে যাচ্ছে, কিন্তু থেকে থেকে কুটুসকে কুটুস কিছু বলছে না বলে না, তোমার খুব সাহস হয়ে গেছে। আমি বেড়াতে চলে যাবো তো, তোকে নেবো না তো। চলো গাড়িটা বার করো, আমরা চলে যাই। হ্যাঁ ও আগে আগে চলে যাচ্ছে, যা যা যা, আগে আগে চলে যাচ্ছে, ভাবছি আগে চলে এলো। হ্যাঁ এগুলো কি করে বোঝো বাবা? বাবু কই, বাবু কই, বাবুকে ডেকে নিয়ে এসো। বাবা কেউ যদি কেউ যদি বলে তো মাকে ডেকে নিয়ে আয়, ছুটতে। তুমি খাবে? কি খাবে তুমি? কুমড়ো খাও? হ্যাঁ না খাও, খাও না, একটু সবজি খেতে হয় তো, এ কি একটু খাও, খাও। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবার প্রথমে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। বড়দেরকে প্রণাম জানাচ্ছি, আর ছোটদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা। এই এখন 12:30 বাজে। আজকে ওদেরকে তো চিকেন করে দিয়েছি, আর আজকে তো আর অশোক ষষ্ঠী আছে, যাই হোক নিরামিষ আছে, নিরামিষ হচ্ছে। হ্যাঁ আর এই দেখো এরা আজকে স্নান করেছে, স্নান করে এখন ভাত খাবে। একটু একটু সবজিটা না হাতে করে খাইয়ে দিই, কারণ যদি ভাতের সাথে দিই কী করে বলো তো, গলু না ভাত মানে সবজিগুলোকে রেখে দেয়, আর আমি কি করি সবজিটা প্রথমে একটু গলুকে খাইয়ে দিই। সবজি খাওয়ার দরকার আছে। আর দই দিয়ে ভাত মেখে দিলে কি করে, দইটাকে না মানে এমনভাবে জিভ দিয়ে চাটবে যে উপরে দইয়ের লেয়ারটা উঠে যায়, ভাতটাই পড়ে থাকে। ও এইসবগুলো করে। হ্যাঁ তো দেবো তো, এই যে কুটুমম কী করছে দেখো। সবাইকে একটুখানি বলে দাও তো, সবাইকে একটু হাই বলে দাও তো। বলে আমি তো নামেই বড় হয়েছি, কিন্তু আমাকে সকালবেলা উঠে ব্রেকফাস্টটা হাতে করে করিয়ে দিতে হয়, তারপরে সবজি সেদ্ধটা আমাকে খাইয়ে দিতে হয়, তাই তো? নামো দুটোকে গেল, দেখো কি করছে দেখো। হ্যাঁ তোমাকে তো দেবই, মামকে কি না দিলে হয়? আমি তো মামকে একটু বেশি ভালোবাসি না। না ভাতটা মাখতে দাও, বলু তোমাকেও মেখে দেবো, দাও আগে কুটুকে দিয়ে দিই, কুটু অস্থির হচ্ছে। মা ওরকম দেখো তো কি করে, দেখো মাম নাও তো জোরে জোরে লাফায় না, থামো না, আমি দিচ্ছি তো। হ্যাঁ মা মা দেবো তো, আমি তো তোমাকে আগে দেবো, তারপরে গলুকে দেবো। আগে ছোটরা ফার্স্ট আর মেয়েরা ফার্স্ট আগে, তারপর, তাই তো? আগে মেয়েকে আগে সবার আগে দিতে হবে, তারপরে ওই ছেলেটাকে দেবো তো। দেখি ও এতটা অস্থির হয় যে আমি ভাত মাখতে মাখতে ওকে আমাকে দুগাল দিয়ে দিতেই হবে, কিচ্ছু করার নেই। ওর অস্থিরতা দেখে আর থাকা যায় না, দেবো তো মা ভাতটা মাখতে দাও একটু আমাকে। খানিকক্ষণ আগে তুমি না দই খেয়ে উঠেছ, হ্যাঁ দই খাওয়ার পর একটু মাংসটা চিকেন দিয়ে ভাত খেতে গেলে একটু সময় দাও। একটু ভালো করে ভাতটা মেখে দিলে না, ওটা ভালো, ওইভাবে খাওয়া ভালো। তাহলে যাও, ঠিক আছে এবার তুমি খেয়ে নাও, আমি তারপরে গলুকে দেবো। যে গলুও কিন্তু আজকে চলে এসছে
স্নান করেছে তো ওই শরীরটা ঝরঝরে লাগছে। তোমায় ঋতু মাঝারে রাখিব, ছেড়ে দেব না।